নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও আছে মোটামুটি একরকম আর কি, ভালো মন্দ দুটো মিলিয়েই। খুব যে ভালো তা না, আবার খারাপ যে তাও না। তো সকালের দিকে ওয়েদার মোটামুটি ভালো ছিল, রোদ ছিল, ভালোই রোদ ছিল। তো এখন আবার আকাশটা মেঘলা মেঘলা মনে হয়, হয়তো বৃষ্টি আসতে পারে। এই যে এইদিকে দেখতেছেন মেঘলা মেঘলা আকাশ, সব দিকেই নিম্নচাপের যে একটা পূর্বাভাস সেরকম মনে হয়। কিন্তু এমনি ওয়েদারের যে আবহাওয়ার যে সংবাদ, সেখানে দেখা গেছে যে 2-4 দিন পরে বৃষ্টি নামার কথা। তো কাজ তো অনেক, বলে শেষ করা যাবে না। একদিন যদি বিশ্রাম নেই 3 দিনের কাজ বেজে যায়। কারণ আপাতত গতকালকে তো চারা লাগাইছি, দেখছেন চারা লাগানো আরও কিছু বাকি আছে। ওগুলা বেডগুলো রেডি করছি। আবার যাবে দক্ষিণ দিকে চলেন আপনাদের একটু দেখাই। পুকুরে খাবার টাবার দেওয়া হয়েছে। দেখেন তো কাঁঠাল গাছ কেনার লোক পাওয়া নাকি, কাঁঠাল বিক্রি করবো। কাঁঠাল গাছ কত? দুইটা? শুধু এই 2টা না, এই যে এখানে আছে 3টা। 3টা কত? আরো আছে, এই যে পাশে আছে একটা, ওই যে পাশে আর একটা, ওই যে দেখছেন। আচ্ছা, একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। হ্যাঁ, আর ওই যে, হ্যাঁ ওই যে বসে আছে বাবার বড় ভাই, ওটা দক্ষিণ পাশে একটা। এটা যে মনে করো পাগলার যে দরবার, ওই দরবারটা ওটা বাদ, ওটা আমরা খাবো। ওটা খাবে। হ্যাঁ, আচ্ছা, কত সাল কমছে দেখি? ফিক্সড একবার ফিক্সড। মানে আর 1 টাকা এদিকে না ওদিকে না, আপনার জন্য 2200 টাকা। 2200? হ্যাঁ। না, তা হবে না। এই যে বলছেন এদিকে না ওদিকে না, তা নাহলে হবে না, তাহলে তো হলো না। তাহলে আমার একটু একবার আছে, আমি দেখবো। আচ্ছা, কি দেখবেন কোন? আসবো, কাস্টমার দেখবো। আপনার আইডিয়া কি? আমার আইডিয়া 1500 টাকা হইলে পাতে ভালো হয়। 1500 টাকা না, গতবারে তো বিক্রি করছিলাম কত, 1700 টাকা। 1500 টাকা হইলে পাতে মনে করেন এন থেকে আবার 1500 টাকা লাগবে, মনে করেন হলো মিন্তি ভাড়া। যেটা তার অর্থাৎ মনে করো কারণের দাম পড়লো হলো 3000 টাকা। এই 3000 টাকা শেষ দিয়ে যে কয়টা রোপণ হবো, এটা সে মনে করো হলো লাভ হবে না। লাভ তো হবেই, কারণ হচ্ছে আমি বলি এই যে গাছের কাঁঠালটা না, এই গাছের কাঁঠালটা দেখছেন কত বড় হয়? দেখছি 15 কেজির উপরে হয়, 15 কেজি 20 কেজির মতো হয়। কতগুলো কাঁঠাল আসছে। ওই যে গাছে দেখছে কতগুলো কাঁঠাল, ওর এক একটা কাঁঠাল নিম্ন 10 কেজি ওজন হবে। ওই যে গাছের কাঁঠাল, ওই যে দেখছি এক একটা কাঁঠাল ছোট আছে, তো এক একটা কাঁঠাল 10 কেজি ওজন হবে। আর এই গাছের কাঁঠাল যখন পাকবে, তখন একটা কাঁঠাল আপনি বিক্রি করতে পারবেন 100 টাকা নিচে। 100 টাকা 150 টাকা না দাদা, 1500 টাকা হবে না, আপনার জন্য 2000 টাকা। না, 1500 টাকা দেন, তাহলে আমি মনে করেন আমি কাস্টমার নিয়ে আসবো না। 2000 আমার কোনো পার্সেলের কোনো কথা না। হয়তো যে কাস্টমারটা আমি নিয়ে আসবো, যে ব্যাপারীটা নিয়ে আসবো, ব্যাপারীটা আমি কইয়া হয়তো ভাই আমি একটা কাঁঠাল খাইবেন নিয়ে নিবো, এটাই আমার লাভ। না, কাঁঠাল আপনি খাওয়ার জন্য এমনি নিয়ে যে আমার গাছ একটা আছে, আপনার যে কটা খাওয়ার জন্য নেবেন, ওটার বিষয় না। তো 2000 টাকা নিয়ে কাঁঠাল বিক্রি করবো না। ঠিক আছে, তাহলে আমি দেখবো, আমি ব্যাপারী নিয়ে আসবো, ব্যাপারী নিয়ে আমি সংসদ করে দিবো। হ্যাঁ, ঠিক আছে। ইউ চাইছে, হামিদ ভাই চাইছে, তারপরে ইয়ে চাইছে, শহীদ ভাই চাইছে, এদের দেখাবো দেখি। না আগে করে কথা বলিনি। কাঁঠাল গাছ 2000 টাকা বলে দিলাম হাইসাদারে। সবগুলো গাছ 2000 টাকা আমার, যে এই গাছটা বাদ দিয়ে। এই গাছ, ওই পিছনে যে কটা গাছ আছে, টোটাল 6টা গাছ। বললাম 2000 টাকা দাম, যদি হয় নিয়েন। আপনাগুলো দেবেন বিক্রি করে, আপনাগুলো সমস্যা নাই, বিক্রি করবেন। আপনার এই গাছে যে কাঁঠাল ধরছে বাপরে বাপ। কোনটা? না, এটা বিক্রি করবো না, এটা তো আমরা সবসময় খাওয়ার জন্য রাখি। আসছিল কাঁঠাল না, আসবি না, খবর খবর নেই। ডাল থাকলে তো অনেক কাঁঠাল হতো। তার যে কটা আছে অনেকগুলো কাঁঠাল আছে, আর যে গাছে তো কাঁঠালের অভাব নাই, এক গাছে তো বহুত কাঁঠাল। এই যে কত কম দাম? আমার এটা হচ্ছে এখন চলাচলের প্রধান রাস্তা হয়ে গেছে।
সময়ের অভাবে রাস্তাটা পরিষ্কার করতে পারে না। প্রধান রাস্তা বলতে মনে করেন রাত্রিবেলা পরে টরিয়ে বিকেলবেলা বেরোই, রাত্রে ফিরি, ফেরার পথে আমার এই রাস্তাতে আসতে হয়। এই রাস্তাটা একটু পরিষ্কার করছি, ওই সাইডে রয়ে গেছে, আরও ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে রাত্রিবেলা অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে আসি, বেখেয়ালে এরকম দূর জঙ্গল রাস্তায় চলাফেরাটা খুব রিস্ক। ভাবছি এই জায়গাটুকু আজকে পরিষ্কার করে দিই। আর এই দুই সাইডে বনের মতো হয়ে আছে। এই সাইডেও পরিষ্কার করে দিতে হবে। রাস্তাটা পরিষ্কার থাকলে চলাচলে কোনো ভয় থাকে না, কিন্তু সময় কই, কতদিন হয়, 1 মাস আগে পরিষ্কার করে দিয়েছিলাম এই সাইডটা, আবার এই সময় জমা হয়ে গেছে। এখন পরিষ্কার করে দিলাম, বর্ষা আসার আগে আরেকবার পরিষ্কার করতে হবে। আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে হবে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছ কিনা? না, বসে ধরার জন্য 270 টাকা দিয়ে চিংড়ি মাছ কিনছিলাম, 300 গ্রাম। তো খুবই মোটামুটি ভালোই খেলাম, আবার 2-3 চিংড়ি খাওয়াও যাবে। বলে অর্ধেক যা আছে অর্ধেক নিয়েছি, অর্ধেক আরেকদিন খাওয়া যাবে। পোশাকের পাতা ভালোই লাগে, তাই না? এর মধ্যে কি কি দিছি জানেন? আলু, বেগুন, করলা আর পোশাকের পাতা। আর কিছু লাগবে? হবে?
পোশাক ভালো লাগে হচ্ছে জাঙ্গলার, তাই না? লম্বা লম্বা থাকবে। কিচ্ছু নেই না। এতে মেঘ খালি ঘোরাঘুরি করতেছে, একবার যায় কোন দিকে, পূর্ব দিকে, পূর্ব দিক থেকে বাতাস আসছে, এখন যাইতেছে পশ্চিম দিকে। বৃষ্টি আসার আগে রান্নাটা শেষ করতে হবে। ছোট চিংড়ি তো, মিডিয়াম সাইজের চিংড়ি, ছোট চিংড়ি বেশি, এগুলার কাজ ধুয়ে বেশি, মাত্রাটা ফালাই না। ভাজি হয়ে গেছে, ভাজিটা নামিয়ে রাখি, বাতাস প্রচুর। তাহলে কি দাদা এখন কথা আসছি, কাঁঠাল গাছ কি তাহলে আপনি নিলেন 2000 টাকায়? এই যে কথার মধ্যে কবার তেজ বাজান। করলা ভাজি হয়ে গেছে, করলা ভাজি কড়া ভাজি না হলে টেস্ট ভাজি কড়াই হয়ে গেছে, তার নামে পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এর মধ্যে একটু মশলা কষে নেব। মশলা কষানো হয়েছে, সবজি দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। রসুন দিয়ে দেই, ঝুলও লাগে নাই, দেখে দিছে না। রসুন দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিই, আলু গলে গেছে, হ্যাঁ আলু গলে গেছে, চিংড়ি মাছ দিয়ে দেবো এখন। হ্যাঁ
চচ্চড়ি হয়ে গেছে। এখন দুধ হলেই খাওয়া দাওয়ার দিকে যাব। ধান তো কাটা শেষে দিলেন, ওই যে হঠাৎ ধান কাটতো মাজা নাই কেন দুই চার দিন না করাতে কি করবে হঠাৎ তো মাজা নাই। নাচ কি ভালো আছে? তেমন আজকে রোদ নাই। রোদ নাই, রোদ থাকলে আদিগুলো হুকাইতো। মেশিন তো করবা পাই এমনি কইতে কত পাই কাটি ঠিক করে তারপর কালকে কামলা নেই। এবার ধানের কপালে ইয়ে আছে তো, আমার দেশে পানি কে নামিয়ে আসলে দেশে পানি হবে, তো আমার দেশে তো ধান এখনো পানি নিচ্ছে, বুঝলাম পানি নিচে এখনো ধান পানি নিচ্ছে, কেউ মানে কাটতে পারেন নাই? কাটে যাবে কামলা। আমাদের দেশে আবার যে যোগ বেশি তো, ও যোগের দিকে ধান কাটতে পারে না, এমনিতে তো কামলা আয় না। মানে 11টা 12টা বন্ধ করে, তাতে 1200 1500 কামলা আসতো। আজকে হচ্ছে করলা ভাজি, চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করছি, আর হচ্ছে আমদুধ ডেকে দেয় না মাছ। চিংড়ি মাছ বাজার থেকে কিনে আনছিলাম, যে কত 300 গ্রাম কিনছিলাম। চিংড়ি মাছের চচ্চড়ি ভালো লাগতেছে, তাই না? না আজকের দিন কেমন যাবে বলা মুশকিল। এই সাইডে মেঘ করছিল, আর পূর্ব সাইডে এখন করছে এই সাইডে। কোন সাইড থেকে আসে? আপনারাও খাওয়া দাওয়া করেন, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমও ভালো, দুধও ভালো, দুধ খেয়ে দেওয়া খুব ভালো। আমটাই না, আমটা ভালো, খাইতে মিষ্টি, দুধ জমা নাই। বাদ দেবো না, ঠিক আছে না? কি মিনু খাওয়া আছে? এই যে ভাত পেয়েছে কয়টা? আজকে সারাদিনই খুব সুন্দর গেল। এখন দেখেন খুব বাতাস, খুব সুন্দর একটা আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা কেটে গেছে, অনেকটাই কেটে গেছে। তবে আর দু একদিন বৃষ্টি না হওয়াটাই ভালো। তো বেরিয়েছি কাজে, কাজ শেষ করে ফিরতে ফিরতে তো প্রতিদিন রাত্রি হয়। আজকেও তার ব্যতিক্রম হবে না। তো আজকে অনেক কাজ গুছাইতে পারছি, আর দুটো একটা দিন এভাবে কাজ করতে পারলে আশা করি মানে কাজের চাপটা অনেকটা কমে যাবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।